এসির ইনডোর ইউনিটের ইনডোরের লিক টেস্ট করবো আজকে আমরা করছি। তো সাধারণত ইনলেটের সঙ্গে ব্লু হোস পাইপ যুক্ত করে কম্পাউন্ড গেজের সঙ্গে যুক্ত করে নিয়েছি। তো আর আউটলেটটাকে ডেড নাট দিয়ে অফ করে রেখেছি। আর হাই প্রেশার গেজে আমরা গেজটাকে ইউজ করবো না, কারণ এটা আমরা অফ করে রাখবো। আর চার্জিং লাইনের সঙ্গে হোস পাইপ এগুলো করে হোস পাইপ আমরা ভ্যাকুয়াম পাম্পের সঙ্গে যুক্ত করে নেব। আর খানিকক্ষণ আমরা স্টার্ট করে নেব। স্টার্ট করার পরে আমরা দেখব যে জিরো থেকে নিচের দিকে নেমে আসছে, তাহলে আমাদের ভ্যাকুয়ামটা ভালোভাবে হচ্ছে। তো আমরা ভ্যাকুয়াম করে সাধারণত 3-4 মিনিট রেখে দেবো, যাতে ভালোভাবে ভ্যাকুয়ামটা হয়। এটা করার পর আমরা কিছুক্ষণ পর অফ করে নেব, আর কিটাও অফ করে দেবো। এইভাবে আমরা সাধারণত 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দেওয়ার পর দেখবো যে যদি আমরা দেখি যে ভ্যাকুয়ামে যদি থাকে কাটাটা, তাহলে আমরা ভাববো যে এই ব্যবহারে কোনো লিক নেই।